শুল্ক বৃদ্ধিতে ভারতকে বাদ দিয়ে পাকিস্তান থেকে 5,500 টন চিরাগুড় পশু খাদ্য আমদানি করেছে বাংলাদেশ। এর আগে চলতি বছরের 22শে জানুয়ারি চিরাগুড় নিয়ে পাকিস্তান থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমদানিকারক মন্ডল এগ্রো জানান, আগে তারা ভারত থেকে এই চিরাগুড় আমদানি করতেন। রাজনৈতিক কারণে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশি আমদানিকারকগণ এসব পণ্য আমদানি করতে পারতেন না। এ সুযোগে বাংলাদেশে এ পণ্য রপ্তানির উপর ভারত 50% শুল্ক আরোপ করে। এ ব্যবসায়ী আরো বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে তারা এখন পাকিস্তান থেকে পশুখাদ্য আমদানি শুরু করেছেন। পাকিস্তান থেকে আমদানি করা এ পণ্য প্রথম মংলা বন্দরে আনা হয়েছে। এখান থেকে পণ্য খালাস করে সড়ক পথে নেওয়া হবে রাজশাহী বিভাগে। পাকিস্তান থেকে পণ্য আমদানির ফলে দেশের বাজারে পশু খাদ্যের দাম কমবে বলে তিনি জানান। মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য শফিকুল ইসলাম সরকার তিনি বলেন, বন্দর সৃষ্টির পর এই প্রথম মংলায় এলো পশু খাদ্য বহনকারী বাণিজ্যিক জাহাজ। যেসব পণ্য আগে কখনো এ বন্দরে আসেনি। নতুন করে এসব পণ্য আমদানির ফলে মংলা বন্দরে রাজস্ব বাড়বে। তাই আগামীতে যেন যেটি থেকে পাইপলাইনের মাধ্যমে রেল স্টেশনে নেওয়া সম্ভব হয়, এজন্য পাইপলাইন বসানো হবে। এরপর ট্রেনে করে দেশের বিভিন্ন এলাকায় সহজে কম খরচে পৌঁছানো সম্ভব হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।